হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আমি আজকে রান্না করব পুঁই শাক দিয়ে ট্যাংরা মাছ। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তাতে তেল দিয়ে দেব। তারপরে পেঁয়াজ আর কাঁচা ঝাল দেব। পেঁয়াজ আর কাঁচা ঝাল কিছু সময় ভাজবো। পেঁয়াজ আর কাঁচা ঝাল কিছু সময় ভাজা হয়ে গেলে আমি আবার রসুন দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল দিয়ে আমি কিছু সময় কষাবো। তারপর আমি একে একে লবণ, হলুদ, জিরা গুঁড়া, মাছের মশলা দিয়ে আবার ভালোভাবে কষাবো। মশলাটা যত বেশি কষানো হয় তরকারি তত বেশি ভালো লাগে। আর আমি পুঁই শাক রান্না করলে তাতে ডাল দিয়ে রান্না করি, কারণ ডাল দিয়ে রান্না করলে আমার পুঁই শাকটা একটু বেশিই ভালো লাগে। এবার আমি ডাল দিয়ে ভালোভাবে কষাবো। ডাল দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে পানি শুকিয়ে আসলে আমি আবার সামান্য পানি দিয়ে ডালটা আবার ভালোভাবে সিদ্ধ করে নেব। ডালটা কষানো হয়ে গেলে পানিটা শুকিয়ে আসলে আমি এবার পুঁই শাক দিয়ে দেব। পুঁই শাকটা দেওয়া হয়ে গেলে কষানো মশলা, ডাল একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে পুঁই শাকের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি পুঁই শাকটা ঢেকে দেব। গ্যাসের অন্য চুলায় আমি মাছটা ভেজে নেব। এভাবে পুঁই শাকটা নাড়তে নাড়তে পুঁই শাকের ভেতর থেকে একটা পানি বের হয়। আমি ভালোভাবে কষিয়ে পানিটা শুকিয়ে নেব। তারপরে পানিটা শুকানো হয়ে গেলে আমি এবার ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়া শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা যত সময় না বলক উঠে যায়, তরকারিটায় বলক উঠে গেলে এবার আমি মাছ দিয়ে দেব। এর ভিতরে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার তরকারির ঝোলটা শুকিয়ে আসলে আমার রান্না শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।